এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ, সাইকেলটা, এই সাইকেলটা নিয়ে গতকালকে একটা ঘটনা ঘটলো। এখানে আমি কিছু শিখলাম আমাদের নেচারের প্রতি যে কতটা পরিবর্তন সেটা শিখলাম। গতকালকে আমি আমার অর্ধাঙ্গিনীকে ওই ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। এবার সেখানে ডাক্তার দেখিয়ে যখন ফিরেছি, তখন দুপুরবেলা ওই 2টো 2:30 বাজে। তখন আসার পথে আমার সাইকেলটা লিক হয়ে গিয়েছে। এবার যেহেতু দুপুরবেলা 2টো 2:30 বাজে, কোনো দোকান খোলা নেই, কী করে সারাবো? বাড়িতে নিয়ে চলে এসেছি। বিকেলবেলা যখন সন্ধেবেলা দোকান খুলেছে, তখন আমি সাইকেলটা নিয়ে গিয়েছি। সাইকেলটা রিপেয়ার করেছে, 28 টাকা বিল হয়েছে, দিয়েছি। দিয়ে সাইকেলটা নিয়ে চলে এসেছি। চলে আসার পথে একটি আলুর দোকানে আলু পেঁয়াজ কিনেছি। কিনে সাইকেলটা যখন নিয়ে আবার বাড়ির দিকে আসবো, তখন দেখি পেছনের চাকা, মানে যেই চাকায় লিক হয়েছিল সেই চাকা আর হাওয়া নেই। এবার দেখেই তো আমার মাথা গরম হয়ে গেছে যে এই লিক সারালাম, 28 টাকা বিল করলো, এখন 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 দেখি আবার হাওয়া নেই। সেই হেঁটে হেঁটে আবার সেই সাইকেলের দোকানে গেলাম। দোকানে গিয়ে একদম দারুণভাবে কথা শোনালাম, হ্যাঁ কী দেখে সারিয়েছো, ঠিকমতো দেখোইনি, চেক করোনি, আরও 2-4টে হয়তো লিক হয়ে আছে, তুমি মোটামুটি হালকা পাতলা দেখে সারিয়ে দিয়ে চালিয়ে দিলে, মানে তোমার তাড়াহুড়োতে টাকাটা পেলেই হলো। কাস্টমার কিরম খুশি হলো না হলো, কাস্টমার পরে বিরক্ত হবে কি না হবে, সেই দিকে তোমার দেখার ধান নেই। লোকটা আমাকে শোনালো, তোমার সাইকেল তুমি হয়তো কোথাও রেখে দিয়েছো, লোকে হাওয়া খুলে দিয়েছে, ঠিক আছে, এরকম নানান বিষয়ে কথা, নানান রকম কথা আমাকে শোনালো। মানে আমিও তাকে শোনালাম, উল্টে সেও আমাকে শোনালো। শুনিয়ে যাই হোক, যেহেতু তো লিক সারাতেই হবে আমাকে, আমি চুপচাপ চুপচাপ হয়ে গেলাম। কে বেশি বকে লাভ নেই, যেহেতু আমাকে সারাতে হবে এবং বাড়ি যেতে হবে সাইকেল সারিয়ে নিয়ে। খানিকক্ষণ দাঁড়ালাম, সে একটা কাজ করছিল, খানিকক্ষণ দাঁড়ালাম, দাঁড়ানোর পরে সে আবার আমার সাইকেলটাকে নিয়ে রেগে রেগে আমার সাইকেলটাকে নিয়ে লিক খুললো বলতে সাইকেলের টায়ারটা টিউবটা খুললো। ওই জলের মধ্যে যে চেক করে না হাওয়া দেওয়ার পরে, চেক করলো, দেখলো কোথাও কোনো লিক নেই। আমি তো চুপ হয়ে গেছি। লোকটাও আর কিছু বলছে না, লোকটা বলছে যে এই দেখো কোনো লিক নেই। এবার আমি সেখানে আর কী বলবো? আমি বলছি যে আমি তো সাইকেলের এক্সপার্ট নই, আমার জায়গায় যে কেউ থাকলে এই সেম আচরণটাই করতো আপনার সাথে। ও বলছে হ্যাঁ আমার জায়গায় কেউ থাকলে আপনার সাথে সেম আচরণটাই করতো। এখানে একটা জিনিস শিখলাম যে আমাদেরকে দুজনকেই কন্ট্রোল রাখা উচিত ছিল। ওই খানিকক্ষণের জন্য, খানিকক্ষণের এই খারাপ লাগার অনুভূতি নিয়ে আমরা একে অপরকে দারুণভাবে শুনিয়ে দিলাম। এগুলো না শোনালেও পারতাম। একটুখানি বুঝে, একটু শান্ত থেকে আগে দেখি বিষয়টা কীরকম, তারপরে সেটা নয় করে আগে, মানে মনে জেগেছে ওটাকে আগে ভালো করে আঁচটা মিটিয়ে নিই, তারপরের কথা পরে। এইটাই হচ্ছে, খুব খারাপ লাগলো, পরে ভাবলাম যে বিষয়টা নিয়ে খুব খারাপ লাগলো।